ويسألونك عن الروح قل الروح من أمر ربي وما أوتيتم من العلم إلا قليلا আল্লাহ রাব্বুল আলামিন বলেন তারা আপনার কাছে জানতে চায়, আপনাকে জিজ্ঞাসা করে রূহ কি জিনিস। হাবিব আপনি জবাব দিয়ে দেন, কুলির রূহু মিন আমরি রাব্বি, আপনি বলেন রূহ হলো আমার রবের আদেশ। তাহলে রূহ এখানে আল্লাহ তাআলা নারী অথবা পুরুষের বিভাজন করেন নাই। রূহের পরিচয় দিতে গিয়ে আল্লাহ তাআলা বলেন রূহ হলো আপনার রবের একটা আদেশ, প্রত্যাদেশ। এখন প্রশ্ন হতে পারে এই রূহ দেখতে কেমন, ধরতে কেমন, আকৃতি কেমন, রং কেমন, আকার আকৃতি কেমন, এই প্রশ্নগুলো যেন এরপরে না করা হয়, এই জন্য আল্লাহ তাআলা এরপর বলেন ওয়ামা উতীতুম মিনাল ইলমি ইল্লা কলিলা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন তোমাদেরকে অতি সামান্য জ্ঞান দেওয়া হয়েছে। রূহ দেখতে কেমন, আকৃতি কেমন, রং কেমন, এত কিছুর চিন্তার দরকার নাই। সোজা সাপটা জবাব, রূহ হলো আমার রবের একটা আদেশ। বলে ওই আদেশ যতদিন আমার পরে জারি থাকবে আমি দুনিয়ায় চলতে পারবো, খাইতে পারবো, ঘুরতে পারবো। আল্লাহর আদেশ চলে আসবে, আল্লাহ রাব্বুল আলামিন যখন আমাকে অকেজো বলে ঘোষণা করবে, দেহ যত সুন্দর হোক, জ্ঞান যত বেশি হোক, এই দুনিয়ায় আমার আপনার আর অবস্থান করা হবে না। তাহলে রূহের পরিচয় দিতে গিয়ে আল্লাহ তাআলা রূহকে নারী আর পুরুষে বিভাজন ভাগ করেন না। এজন্য মানুষের মৌলিক জিনিস কি বলেন? রূহ। মানুষের মৌলিক জিনিস কি? রূহ। কিন্তু আল্লাহ তাআলার একটা নিজাম তো আছে, সিস্টেম তো আছে। এরপরে আল্লাহ কি বলেন? তিনি তোমাদেরকে একটি প্রাণ থেকে সৃষ্টি করেছেন, ওয়া খালাকা মিনহা যাওজাহা, তিনি তোমাদেরকে একটি প্রাণ থেকে সৃষ্টি করেছেন। এরপরে তিনি কি করেছেন? ওয়া খালাকা মিনহা যাওজাহা, তিনি তার থেকে তার জোড়া বের করেছেন। এখন আল্লাহ তাআলা এই জোড়া আর সহধর্মিনী এই দুইজনের মাধ্যমে কি করলেন? আল্লাহ তাআলা বলেন ওয়াবাসসা মিনহুমা রিজালান কাসীরাও ওয়া নিসাআ। আল্লাহ তাআলা আদম আলাইহিস সালাম আর তার জোড়া হাওয়া আলাইহিস সালাম এই দুইজনের মাধ্যমে পৃথিবীব্যাপী নারী আর পুরুষের বিস্তার ঘটিয়েছে। আল্লাহ তাআলা বলেন মান আমিলা সালিহাম মিন যাকারিন আও উনসা ওয়া হুয়া মুমিন। আল্লাহ তাআলা বলেন যে নারী অথবা পুরুষ আমলে সালেহ করে, ওয়া হুয়া মুমিন, আর সে মুমিন। বলে মুমিন নারী অথবা পুরুষ যদি আমলে সালেহ করে, আল্লাহ তাআলা ওই নারী অথবা পুরুষকে দুই ধরনের প্রতিদান দিবেন। কয় ধরনের? জোরে বলেন। এক নম্বরে অবশ্যই তাকে ঈমানদার হতে হবে। কারণ কোন ব্যক্তি যদি ঈমানদার না হয়, সে যত ভালো কাজ করুক না কেন, এই ভালো কাজের আখিরাতের প্রতিদানের খাতা ওপেন হয় না। এই পৃথিবীতে অনেক কাফের ভালো কাজ করে। বলে কাফেররা যদি কোনো ভালো কাজ করে, তাদের ভালো কাজের পূর্ণ প্রতিদান দুনিয়াতে দিয়ে দেওয়া হয়। কাফের ঈমানহীন বেঈমান হওয়ার কারণে তাদের ভালো কাজের কোনো প্রতিদান আল্লাহ তাআলা আখিরাতে দিবেন না। আর ভালো কাজের প্রতিদান যদি পেতে হয়, ঈমানদার হতে হবে। এই জন্য ঈমানদার ভালো কাজ করলে শুধু দুনিয়াতে নয়, আখিরাতেও এর প্রতিদান পাবে। দেখুন, ইবাদতের ক্ষেত্রে পুরুষ যদি ইচ্ছা করে নফল নামাজ পড়তে মন চায়, মসজিদে আইসা পড়তে পারে, বাসায় গ্যাদারিং, মসজিদে আসতে পারে। কিন্তু একজন নারী, সে মন চাইলেই নফল নামাজ পড়তে পারে না, নফল রোজা রাখতে পারে না। কারণ ঘরে তার সন্তান লালন পালন করতে হয়, স্বামীর জন্য খাবার রান্না করতে হয়, স্বামীর কাপড় চোপড় ধুয়ে দিতে হয়,
আবার স্বামীর মা বাবা শ্বশুর শাশুড়ির খেদমত করতে হয়, খাবার রান্না করতে হয়, স্বামীর আত্মীয় স্বজন আসলে তাদের আপ্যায়নের ব্যবস্থা করতে হয়। বুজুর্গানে দিন বলেন, আমাদের মুমিনা নারীরা এই যে গৃহস্থলী কাজগুলো করে, বাসার কাজ করে, সন্তান লালন পালন করে, স্বামীর খেদমত করে, শ্বশুর শাশুড়ির খেদমত করে, বলে এই কাজগুলো যদি সে আল্লাহর সন্তুষ্টির জন্য করে, তার এই কাজগুলো তার আমল নামায় কবুল ইবাদত বলে যোগ হয়ে যায়। আর মসজিদে এসে পুরুষ যখন নফল নামাজ পড়ে, তার নামাজ কবুল হতেও পারে, নাও পারে। আপনি আমি যদি এই দিক বিবেচনা করি, এখানেও আল্লাহ তাআলা নারীকে জিতাইছেন না ঠকাইছেন? এই জায়গাও জিতছে। তো যাই হোক, ঈমান এক নাম্বার শর্ত, এটা কম্পালসারি। কেউ যদি আখিরাতে ভালো কাজের প্রতিদান চায়, তার ঈমান লাগবেই লাগবে। তবে ঈমান হতে হবে শিরিক মুক্ত, ত্রুটি মুক্ত। আল্লাহ তাআলাকে স্রষ্টা হিসাবে বিশ্বাস করলেই ঈমানদারের তালিকায় নাম যায় না। মনে রাখবেন, স্রষ্টা হিসাবে আল্লাহ তাআলাকে মক্কার কাফেররাও বিশ্বাস করত, এই কথা আমার না। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলেন, ওয়ালা ইন সাআলতাহুম মান খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা লায়াকুলুন্নাল্লাহ। আল্লাহ তাআলা বলেন, আপনি যদি মক্কার মুশরিকদের কাছে জানতে চান, তাদেরকে যদি জিজ্ঞাসা করেন, মান খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান এবং জমিনের স্রষ্টা কে, আপনি যদি মক্কার মুশরিকদেরকে জিজ্ঞাসা করেন, এই প্রশ্নের জবাবে তারা কি বলবে? আল্লাহ তাআলা দুইটা তাকিদ যোগ করে বলেন, লা ইয়াকুলুন্নাল্লাহ, অবশ্যই অবশ্যই তারা বলবে আসমান জমিনের স্রষ্টা হলেন আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন এরপরে বলেন, ওয়ালা ইন সাআলতাহুম মান খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা লা ইয়াকুলুন্নাল্লাহ। আল্লাহ তাআলা বলেন, আপনি যদি মক্কার মুশরিকদের কাছে জানতে চান, তাদেরকে যদি জিজ্ঞাসা করেন, মান নাযালা মিনাস সামাই মাআ, কে আসমান হতে পানি বর্ষণ করে, শুধু তাই না, ফাআহইয়া বিহিল আরদা বাদা মাউতিহা, ওই পানির দ্বারা কে মৃত জমিনকে পুনরুজ্জীবিত করে। অর্থাৎ চৈত্র মাস যখন জমিনের পানি শুকিয়ে যায়, জমিনটা শুকনা ঠনঠনা হয়ে যায়, জমিনটা ফসল উৎপাদনের অনুপযুক্ত হয়ে যায়, এটাকে মৃত জমিন বলে আল্লাহ তাআলা বুঝিয়েছেন। আবার যখন ওই জমিনের উপরে বৃষ্টির পানি পড়ে, শুকনা ঠনঠনা ওই মাটিটা নরম হয়ে যায়, ফসল উৎপাদনের উপযুক্ত হয়ে যায়। এই কথাই আল্লাহ তাআলা বলেন, আপনি যদি তাদেরকে জিজ্ঞাসা করেন বৃষ্টি কে দেয়, বৃষ্টির পানির দ্বারা কে ফসল উৎপাদনের অনুপযুক্ত জমিনটাকে ফসল উৎপাদনের উপযুক্ত করে তুলে, ওরা ওদের দেব দেবীদের কথা বলবে না। দুইটা তাকিদ যোগ করে আল্লাহ তাআলা বলেন, লা ইয়াকুলুন্নাল্লাহ, অবশ্যই অবশ্যই এগুলো যিনি করেন তিনি কে। আবার আল্লাহ তাআলা এক জায়গায় বলেন, ওয়ালা ইন সাআলতাহুম মান খালাকাহুম লা ইয়াকুলুন্নাল্লাহ, আপনি যদি মক্কার মুশরিকদেরকে জিজ্ঞাসা করেন, মান খালাকাহুম, তাদেরকে কে সৃষ্টি করেছে, নাস্তিকদের মতো তারা বলবে না আমরা প্রাকৃতিকভাবেই হয়ে গেছি, এমনটা বলবে না। তারাও বলবে লা ইয়াকুলুন্নাল্লাহ, অবশ্যই অবশ্যই আমাদের সৃষ্টি করেছেন আল্লাহ। এই বিশ্বাসগুলো কাদের বলে? মক্কার মুশরিকদের। কাদের? জোরে বলেন। এরা আল্লাহকে স্রষ্টা বলে মানত, কিন্তু এরপরেও এরা বেঈমান কেন? কারণ ওরা আল্লাহ তাআলার ব্যাপারে এই বিশ্বাসগুলো রাখার সাথে সাথে আল্লাহ তাআলার সাথে তারা শিরিক করত, আল্লাহর সমকক্ষ দাঁড় করিয়েছিল, যার কারণে বাইতুল্লাহর মধ্যে কাবার ভেতরে 360টি মূর্তি ছিল। এখানে ছিল লাত, মানাত, উজ্জা, হবলের মতো ওদের কাছে সম্মানজনক এক একটা মূর্তি। শুধু তাই না, সরাসরি তারা আল্লাহর কাছে চাওয়ার চাইতে ওই মূর্তিগুলাকে মিডিয়া মনে করে এরপরে আল্লাহর কাছে চাইত। মনে করতো যে এদের মাধ্যমে যদি আল্লাহর কাছে চাওয়া হয় পাওয়া যাবে। অনেক ক্ষেত্রে কোন কোন মূর্তিকে দেওয়ার ক্ষমতা আছে বলেও তারা মনে করে। মনে রাখবেন, আল্লাহর জাতের প্রতি যেমন ঈমান রাখতে হবে, অনুরূপভাবে আল্লাহর সিফাত যেগুলো গুণাবলী
এগুলোর উপরে ঈমান রাখতে হবে। আল্লাহর একত্ববাদের উপরে বিশ্বাস রাখতে হবে। এই বিশ্বাস রাখতে হবে যে আমাকে রিজিক দেন কে, সন্তান দেন কে, ছেলে হোক মেয়ে হোক দেন কে, ক্ষমতা দেন কে, নেন কে, সব কিছু দেওয়ার নেওয়ার ক্ষমতা একমাত্র কার? মনে রাখতে হবে। এই বিশ্বাস দৃঢ়ভাবে আমাদের মধ্যে যদি না থাকে, তাহলে আমি আপনিও ঈমানদারদের তালিকায় অন্তর্ভুক্ত হতে পারবো। অনেক সময় এমনটা দেখা যায় আমাদের দেশে, আহলে হক হক্কানি পীর মাশায়েখের সাথে সাথে কিছু ভণ্ড আছে না নাই? এদেশে এমনও মানুষ আছে যাকে আরেকজন মানুষ সেজদা করে। বলেন তো, সেজদার একমাত্র হকদার কে? যখন কোন ব্যক্তি আরেকজন মানুষকে সেজদা করবে, তাহলে হক নষ্ট করবে কার? জোরে বলেন কার? মাজারে কবরে সেজদা দেওয়া নামদারি মুসলমান আছে না নাই? আপনি ওদের জিজ্ঞাসা করবেন, তোরে বানাইছে কে? ও বলবে আল্লাহ। আসমান জমিন বানাইছে কে? ও বলবে আল্লাহ। তোরে রিজিক দেয় কে? ও বলবে আল্লাহ। তোরে তুই কবরে সেজদা দিলি কেন? তার মানে বোঝা গেল ওই মক্কার মুশরিকদের বিশ্বাস আর কবর পূজারী, মাজার পূজারী, পীর পূজারীদের বিশ্বাসের মধ্যে কোনো তফাৎ নেই। ঈমানকে শিরিক মুক্ত রাখতে হবে। আল্লাহ তাআলা সবচাইতে বেজার হয় যদি কোনো বান্দা তার সাথে শিরিক করে। আল্লাহ তাআলা সব পাপ ক্ষমা করে দেওয়ার ঘোষণা দিয়েছেন। যদি কেউ আল্লাহ তাআলার সাথে শিরিক করে, আল্লাহ তাআলা সেটা মাফ করবেন না। আল্লাহ তাআলা বলেন, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। আল্লাহ তাআলা শিরিক ছাড়া বাকি সব পাপ মাফ করে দেওয়ার ঘোষণা দিয়েছেন। শুধু তাই না, আল্লাহ তাআলা শিরককে মহা অন্যায়, মহা জুলুম বলে অভিহিত করেছেন। আল্লাহ তাআলা বলেন, ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম। শিরক হলো মহা জুলুম। একটা হলো জুলুম, আরেকটা হলো মহা জুলুম। কষ্ট হচ্ছে নাকি আপনাদের? আর বেশি সময় আমরা যাব না ইনশাআল্লাহ, মোটামুটি কথা শেষ করে নিয়ে আসতেছি, অন্যদিকে লম্বা কথা হয়ে গেছে। শিরক হলো মহা জুলুম, আর স্বাভাবিকভাবে আরেকটা শব্দ জুলুম। এখন জুলুম কাকে বলে আর মহা জুলুম কাকে বলে আমরা একটু বুঝি। জুলুম হলো সবল কর্তৃক যদি দুর্বলের উপরে অবিচার করা হয়, সবল কর্তৃক দুর্বলের উপরে যদি কোনো বেইনসাফি করা হয়, অবিচার করা হয়, এটা হলো জুলুম। আর মহা জুলুম কোনটা? বলে দুর্বল কর্তৃক যদি সবলের উপরে কোনো অবিচার করা হয়, বলে এটা হলো মহা জুলুম। আচ্ছা, একটা হাতি একটা পিঁপড়ারে পাড়া দিয়ে মেরে ফেলছে, এটা কি কোনো অবাক করা ঘটনা হইল? কিন্তু যদি এই ঘটনা শুনেন যে একটা পিঁপড়া একটা হাতিরে লাথি দিয়ে মেরে ফেলছে, ওরে বাবা, এটা কিভাবে সম্ভব? এটা তো মহা অদ্ভুত ঘটনা। তার মানে হাতি যদি পিঁপড়ারে পিষে মেরে ফেলে, এটা স্বাভাবিক বিষয়। আর যদি পিঁপড়া যদি হাতিরে মেরে ফেলতে পারে, এটা তো অস্বাভাবিক বিষয়। তার মানে সবল যখন দুর্বলের উপরে অবিচার করে, এটা স্বাভাবিক জুলুম হতে পারে, কিন্তু দুর্বল সবলের উপরে জুলুম করে, একটু চিন্তা করেন তো, আল্লাহ তাআলা কতটা সবল আর আমরা কতটা দুর্বল, কম্পেয়ার করারও সুযোগ নেই, ঠিক কিনা বলেন? আমরা যে আল্লাহর ক্ষমতার তুলনায় কত দুর্বল, হাতি আর পিঁপড়ার সাথে তুলনা দিলেও হবে না, এত দুর্বল আমরা। এত দুর্বল হওয়ার পরেও অবিচার করি শিরিক করার মাধ্যমে, কার সাথে? এজন্য আল্লাহ বলেন, তুমি এত ক্ষুদ্র হয়ে আমার সাথে শিরিক করো, এটা তো সাধারণ জুলুম না, এটা তো মহা জুলুম। এজন্য আমাদেরকে শিরিক থেকে বাঁচতে হবে, ঠিক কিনা বলেন? সব কিছু দেওয়ার ক্ষমতা আছে কার? আল্লাহ তাআলা। এজন্য আল্লাহ সব কিছু দেন। আমাদের দেশে অনেক মানুষ বিপদ আপদ মুসিবতে পড়ছে। বলেন তো, বিপদ আপদ মুসিবত দেয় কে? বিপদ আপদ মুসিবত থেকে বাঁচানোর ক্ষমতা আল্লাহর আছে তো? কোনো সন্দেহ আছে? আমাদের দেশের অনেক মানুষ আছে নামাজি, আমার মা বোনরা বেশি করে, বিপদে যখন পড়ে তখন সাথে সাথে আল্লাহ কেমন বিপদ দিলেন, যদি এই বিপদ থেকে আপনি উদ্ধার করেন তাইলে
ওরসের সময় একটা ছাগল আমি ওই দরবারে দিন। এরকম বলার লোক আছে না নাই? ভাই বিপদ দিল আল্লাহ, উদ্ধার করলো আল্লাহ, আর খাসিটা দিলেন আপনি ওই দরবারে, এটা কি কোনো কাজ হইল? তাহলে যেহেতু আল্লাহ বিপদ দেন, বিপদ থেকে উদ্ধারের ক্ষমতাও আল্লাহর আছে না নাই? একদিন আমি শাহজালাল রহমাতুল্লাহ আলাইহির ওই জায়গায় গেছি অনেক রাত্রে। আহা, এক ব্যক্তি পাশে মসজিদ, সে নামাজ পড়ার জায়গা আছে মসজিদে, রাত তো একটু নিরিবিলি, লোকজন কম, উনি একেবারে কবরের পাশে নামাজ পড়লেন। ওই জায়গায় ময়লা টয়লাও আছে, পাশে একটু কবরস্থান আছে, মাটির মতো ঢুকতে সময় ওই জায়গায় উনি এক কন্দারে দাঁড়ায় 2 রাকাত নামাজ পড়লেন। আচ্ছা, এখন নামাজ ওই জায়গা পড়লে আলাদা কোনো ফজিলত আছে নাকি? এই পৃথিবীতে 3টা জায়গা ছাড়া, আমাদের মসজিদগুলো তো আছে, বাকি পৃথিবীর 3টা জায়গা ছাড়া স্পেশাল ভাবে ইবাদত করলে ফজিলত বেশি হবে, এটা বিশ্বাস করার কোনো সুযোগ নাই। মসজিদুল আকসা, মসজিদুল নববী আর মসজিদুল হারাম, এই 3 জায়গায় ইবাদত করলে স্পেশাল সুযোগ। বলে আপনি মসজিদুল আকসায় পড়বেন, মাগরিবের নামাজ এই জায়গা পড়লেন, যেই সওয়াব ওইখানে পড়লে তার কমপক্ষে 250 গুণ বেশি সওয়াব। মসজিদুল নববীতে পড়বেন 1000 গুণ কমপক্ষে। মসজিদুল হারামে মাগরিব পড়বেন কমপক্ষে 1,00,000 গুণ সওয়াব আল্লাহ বাড়ায় দিবে। সুবহানাল্লাহ। এছাড়া বাংলাদেশের কোন মাজার আছে, কোন দরবার আছে যেখানে গিয়ে নামাজ পড়লে সওয়াব বেশি হবে? এই পৃথিবীতে আর কোন জায়গায় নাই। তাহলে বিষয়টা হলো কি, উনি নামাজ পড়ার পরে ভেতরে ঢুকলেন, একটু পরে দেখি উনি ওই জায়গায় যে দেয়াল আছে কবরের সাথে, ওই দেয়ালের সাথে মাথা ঠুকতেছে আর বলতেছে, বাবা আমার এইটা দেন, বাবা আমার এইটা দেন, কি জানি চাইতেছে। এখন বলেন তো, ওই ব্যক্তি যতই বলুক না কেন আমার রব আল্লাহ, আমারে বানাইছে আল্লাহ, আসমান জমিন বানিয়েছে আল্লাহ, ওই ব্যক্তি যেহেতু দৃঢ় বিশ্বাস নিয়ে কবরের কাছে গিয়ে বলতেছে আপনি এটা দেন দেন, তার মানে তার দৃঢ় বিশ্বাস এই কবরের মধ্যে যিনি শায়িত আছে তিনি ওই বস্তু দেওয়ার ক্ষমতা রাখেন। আল্লাহর কসম, এই বিশ্বাস নিয়ে ওই ব্যক্তি যদি ওই কবরওয়ালার কাছে চেয়ে থাকে, আল্লাহর কসম ও বেঈমান কোনো সন্দেহ নাই। এজন্য আমাদের উপমহাদেশে লক্ষ বললে ভুল হবে, কোটি কোটি মুসলমান পরিচয়ের মানুষ আছে যে তারা ওই ধরনের কুফরি বিশ্বাস লালন করার কারণে নিজে যে বেঈমান ও নিজেও জানে না। এজন্য ঈমানকে পরিশুদ্ধ করতে হবে, শিরিক মুক্ত রাখতে হবে। আল্লাহ তৌফিক দান করেন। এরপরে যদি আমি আমল করি, অল্প আমলও যদি হয়, ওই অল্প আমলের জন্য বড় প্রতিদান দেওয়ার ক্ষমতা আল্লাহর আছে না নাই? এজন্য নবীজিও বলেন, আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কলিল, তোমার ঈমান খাঁটি করো, অল্প আমল নাজাতের জন্য যথেষ্ট হয়ে যাবে। এরপরে আল্লাহ তাআলা জানায় দিলেন ঈমানদার নারী পুরুষ, দ্বিতীয় কথা হলো আমলে সালেহ, তার মানে সৎকর্ম, নেক কর্ম। মনে রাখবেন নামাজ পড়া আমল, কিন্তু সবার ক্ষেত্রে এটা আমলে সালেহ হয় না। বলে যার নামাজ, যার ইবাদত আল্লাহর কাছে কবুল হবে, ওই আমলটাই হবে আমলে সালেহ। সবার নামাজ কি আল্লাহর কাছে কবুল হয়? এখন এই কবুল হওয়ার জন্য কি করা দরকার? একেবারে সংক্ষিপ্ত সারে মনে রাখবো। 1 নাম্বার, যেই আমলটাই আমি করি না কেন, যত ছোট হোক, ঈমান ঠিক আছে। এরপরে যেই আমলটাই করি না কেন, যত ছোট হোক, একমাত্র কার সন্তুষ্টির জন্য করব? আল্লাহর সন্তুষ্টির জন্য করব। যদি কোনো আমল আমি আপনি আল্লাহ ব্যতীত মানুষের সন্তুষ্টির জন্য করি, ওই আমলটা হবে জাল আমল। আমার আপনার গোটা হায়াতের সব আমল আল্লাহর সামনে হাজির করা হবে। আল্লাহ তাআলা জানায় দেন, যেই আমলগুলো একমাত্র আল্লাহ তাআলার জন্য করা হয়েছে, ওগুলো ছাড়া বাকি সব আমল আল্লাহ ধ্বংস করে দিবে। আল্লাহ তাআলা বলেন, ওয়াকাদিমনা ইলা মা আমিলু মিন আমালিন ফাজআলনাহু হাবাআম মানসুরা। আল্লাহর সামনে আমলগুলো হাজির করা হবে, যেই আমলগুলো আল্লাহ ব্যতীত অন্য কারো সন্তুষ্টির জন্য করা হয়েছে। বলে ওই আমলগুলোকে আল্লাহ তাআলা এমন ভাবে ধ্বংস করবেন কেমন যেন সে কোনো আমলই করে নাই, উপরন্তু ওই আমলের জন্য তাকে শাস্তি পাওয়া লাগবে।
কেন? একটা উদাহরণ দিলে বুঝতে সহজ হবে। মনে করেন এক লোক 1 লক্ষ টাকার একটা বান্ডিল নিয়ে ব্যাংকে গেছে, এর মধ্যে 50টা নোট হলো জাল নোট আর 50টা ভালো নোট। ও গিয়া দেখে ব্যাংকের যে ক্যাশিয়ার মুরব্বী মানুষ, কোনো মতে যদি এই টাকাটা তার হাতে গোছায়া দিয়া নিজের অ্যাকাউন্টে যোগ করে দেয়া যায়, তাইলে আর কোনো টেনশন নাই। এইবার ওই 1 লক্ষ টাকার বান্ডিল ক্যাশিয়ারের হাতে দিলেন। ক্যাশিয়ার সাহেবের পাশে একটা মেশিন থাকে, টাকা গণনার মেশিন। বলে এই মেশিন দিয়া শুধু টাকা গণনা করা হয় তা নয়, বলে টাকা গণনার সময় যদি কোনো জাল নোট দেওয়া হয় ওই মেশিন সাথে সাথে সিগন্যাল দিয়া দেয়। এইবার টাকা গণে মেশিন, আর একটু পরে খালি টট টট করে ওঠে। একটা দুইটা আনফরচুনেটলি অনাকাঙ্ক্ষিত ভাবে হতে পারে, কিন্তু গয়না দেখে 50টা জাল নোট। তার মানে বুঝতে বাকি নাই এই লোক জাল টাকার কারবারি করে। আরেকজনরে ইশারা দিছে, পুলিশরে ফোন লাগা। এদিক দিয়া পুলিশ হাজির। বলেন তো, এই যে 50টা জাল নোট, এই জাল নোট কি তাকে ফেরত দেওয়া হবে? কি করা হবে? এটাকে নষ্ট করে ফেলা হবে। উপরন্তু জাল নোট বহন করার অপরাধে পুলিশ আইসা তাকে গ্রেফতার করবে, শাস্তি দেওয়া হবে। ইবাদত যদি জাল হয়, আল্লাহর জন্য না হয়ে অন্য কারো জন্য হয়, 1 নম্বরে আল্লাহ বলেন এটাকে আমি ধ্বংস করে দিব, ডিস্ট্রয় করে দেওয়া হবে। 2 নম্বর বলে ওই যে জাল টাকা বহন করছে, জাল কারবারি, এই জন্য শাস্তি। ইবাদতের একমাত্র হকদার কে? আল্লাহর হক। ইবাদত করা তারই ইবাদত করা, তার সাথে শিরিক না করা, এটা কার হক? এখন ইবাদত যদি আল্লাহ ব্যতীত অন্য কারো জন্য করা হয়, এটা রিয়া, লৌকিকতা। বলে এটা শিরকের একটা প্রকার, ইবাদত বাতিল, আর আল্লাহর হক বিনষ্ট করার কারণে শাস্তি হবে তার জাহান্নাম। এখন অনেকে চিন্তা করতে পারে শয়তানেও ধোঁকা দিবে, যে আমরা নামাজ পড়তেছি, নতুন নতুন নামাজ পড়লে তো মন চায় মানুষে দেখুক। মন চায় কি চায় না? মনে রাখবেন, একটা আমল বাস্তবে আমলে পরিণত হতে, আমলে সালেহ হিসাবে পরিণত হতে সময়ের দরকার। এখন প্রথম প্রথম যখন কেউ কোনো আমল শুরু করে, এর মধ্যে রিয়া কাজ করে। রিয়া মানে লোক দেখানোর ইচ্ছা। এখন চিন্তা করবে, হায় রে, শয়তান এসে ধোঁকা দিবে। বেটা, এমনিই তো ইবাদত না করলে আল্লাহ চাইলে মাফ করে দিতে পারে। এখন তুই নামাজ পড়তেছস, ইবাদত করতেছস, আর মনে মনে কইতাছস মানুষ তোরে দেখুক। এমন ইবাদত করার চাইতে না করা ভালো, বাদ দে। এরকম কিছু লোক আছে না নাই? মনে রাখবেন, এই ওয়াসওয়াসা আসবে। ওয়াসওয়াসা আসলেই তো বুঝবেন যে না, আমার এটার দ্বারা শয়তানের জ্বালা পড়া শুরু হয়েছে। ঠিক কিনা বলেন? এখন কি করব বলেন তো? ওয়াসওয়াসার স্থান কি মুখে না অন্তরে? জোরে বলেন, কোথায়? বলেন তো, অন্তরের নিয়ন্ত্রণ কোন মানুষের হাতে আছে? কার হাতে? জোরে বলেন, কার হাতে? এজন্য কোন আমল করার সময় যদি অন্তরে এই চিন্তা আসে যে মানুষ দেখুক, মানুষ ভালো বলুক, এই আমল বাদ না দিয়া আমল চালায় যেতে হবে, আর দোয়া করতে হবে, ইয়া মুকাল্লিবাল কুলুব সাব্বিত কলবি আলা দীনিক, সাব্বিত কলবি আলা তাআতিক। তার মানে ইবাদত করার সাথে সাথে আল্লাহর কাছে আত্মসমর্পণ করতে হবে। আল্লাহ, আমি তো অতি দুর্বল, আমি আপনার জন্যই ইবাদত করতে চাই, কিন্তু আমার অন্তরের নিয়ন্ত্রক তো আমি নয়। আল্লাহ, আপনি আমার অন্তরকে আপনার আনুগত্যের উপরে অটল রাখে। এই দোয়া চালায় যাইতে হবে। এক জিনিস কয়দিন দেখতে আর দেখাইতে আর ভালো লাগে। আমাদের গ্রাম অঞ্চলে বলে, একদল দৌড়াইয়া খালি যাইতেছে নতুন বউ দেখার জন্য। সবাই একজন কয়, কিরে এত বউ দেখতে যাস কেন? আর একজন রে কয়, তুই দেখতে যাবি না? কয়, এখন দেখা লাগবো না, 1 সপ্তাহ যাইতে দাও, দেখতে দেখতে আর ভাল লাগবে না। ঠিক কিনা বলেন? এখন আপনি নতুন নতুন নামাজ শুরু করছেন, এখন এই নামাজ কয়দিন মানুষের দেখাইতে মন চাবে? বলে এটা এক সময় রিয়া থাকবে না, এটা আদত, অভ্যাসে পরিণত হবে। এরপরে কিছুদিন পর কি হবে? অন্তরের পরিবর্তন আল্লাহ করায় দিবেন। ওই সময় এটা আর অভ্যাস থাকবে না, ওই আমলটা একমাত্র যার জন্য হবে তিনি কে? এজন্য আমরা আল্লাহর জন্য করব ইবাদত। শয়তান ধোঁকা দিলে
আল্লাহর কাছে আত্মসমর্পণ করব। ইয়া মুকাল্লিবাল কুলুব সাব্বিত কলবি আলা তাআতিক। কলবের নিয়ন্ত্রক যেহেতু আমরা না, এ কলবের নিয়ন্ত্রণকারী, আপনি আপনার আনুগত্যের উপরে আমাকে অটল রাখেন। দোয়া করা যাবে তো ইনশাআল্লাহ? তাহলে এক নাম্বার, আমার সব ইবাদত কার জন্য? ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আমার নামাজ, আমার কুরবান, আমার জীবন, আমার মরণ সব জগৎ সমূহের প্রতিপালক রব আল্লাহ তাআলার জন্য। 2 নাম্বার, যেই ইবাদত করব এটা নবীজির পদ্ধতিতে করব, সুন্নাত তরিকায় করব। বলে এই পৃথিবীতে এমন কোন ইবাদত নাই যেই ইবাদতের পদ্ধতি নবীজি জানায়া দেন নাই। আর 10টা মিনিট থাকা যাবে তো? এটা তাকবীর দেন, নারায়ে তাকবীর, আরো জোরে নারায়ে তাকবীর। খিদা লাগছে? এই মিয়া কোন যে হওয়া লাগছে। নারায়ে তাকবীর, মাশাআল্লাহ। আচ্ছা ঠিক আছে, মাশাআল্লাহ মাশাআল্লাহ। এখন আসেন, দ্বিতীয় বিষয় হলো এমন কোন ইবাদত নাই যেটা নবীর তরিকায় নেই। মনে রাখবেন, ইসলাম পূর্ণাঙ্গ এক জীবন ব্যবস্থা, আর এই পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থার প্র্যাকটিক্যাল আমল শিখিয়েছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যেই ইসলাম আমাকে রাতের বেলায় বাতি নিভায়া ঘুমাইতে বলে, তিরমিজির হাদিস, নবীজি বলেন তোমরা রাতে যখন ঘুমাবা তখন বাতি নিভায়া ঘুমাবা। তখন তো আর কারেন্টের বাতি ছিল না, তেলের বাতি ছিল। মুহাদ্দিসিনে কেরাম বলেন এটা বলার পিছনে কারণ কয়েকটা। 1 নাম্বার কারণ, সারা রাত যদি বাতি জ্বলে অপচয় হবে কি হবে না? 2 নাম্বার, তেলের বাতি, ইঁদুর বা অন্য কোনো প্রাণী যদি তেলের বাতিটারে ফালায়া দেয়, আর যদি ওই তেল থেকে আগুন লেগে যায়, ঘর পুড়ে যেতে পারে, মানুষ মারা যেতে পারে। এখন তো তেলের বাতি নাই, আপনি রাত্রে বাতি নিভাইয়াই ঘুমান। শুধু মনে মনে একটু নিয়ত করেন, নবীজি রাতে বাতি নিভাইয়া ঘুমাইতে বলছে, এই নিয়তে আপনি বাতিটা বন্ধ করেন, বলে এটাও আপনার ইবাদত বলে আমলনামায় যোগ হবে। যেখানে দুনিয়ার এক বাতি নেভানো সুন্নাত তরিকায় করলে ইবাদত হয়ে যায়, সেখানে প্রত্যেকটা অন্যান্য ইবাদতের তরিকা নবীর পদ্ধতি আছে না নাই? 3 নাম্বার, বলে যেই ইবাদত করব সেই ইবাদতের মাসলা মাসাইল গুলো জানবো। এই ক্ষেত্রে কিছু বিষয়ের জ্ঞান অর্জন করা প্রত্যেক মুসলমান নরনারীর উপরে ফরজ। এজন্যই নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তলাবুল ইলমি ফরিদাতুন আলা কুল্লি মুসলিম। দ্বীনি ইলম শিক্ষা করা প্রত্যেক মুসলমান নরনারীর উপরে ফরজ। কারণ দ্বীনি ইলমের স্তর 2টা, একটা হলো ফরজে আইন আর একটা হলো ফরজে কিফায়া। ফরজে আইন কোনটা? বলে যেটা প্রত্যেকেরই ব্যক্তিগতভাবে শিখতে হবে। ফরজে কিফায়া কোনটা? আপনাদের এলাকায় কিছু আলেম আছে না, মুফতি সাহেব আছে না, বলে এক এলাকা থেকে যদি কিছু মানুষ পরিপূর্ণ ইলম অর্জন করে, আলেম হয়, মুফতি হয়, মুহাদ্দিস হয়, বলে ওই কয়েকজন ব্যক্তি ওই উচ্চতর ইলম অর্জন করার কারণে এলাকার সবাই গুনার থেকে বেঁচে যাবে। কিন্তু এক এলাকায় যদি কেউই উচ্চতর ইলম অর্জন না করে, বলে সবাই গুনাহগার হবে। কিন্তু ফরজে আইন যেটা, সেটা সবার শিখতে হবে। যেমন মনে করেন নামাজ ফরজ, নামাজ সম্পৃক্ত সব ইলম অর্জন করা ফরজ। রোজা ফরজ, রোজা সম্পৃক্ত সকল ইলম অর্জন করা ফরজ। যেটা হারাম, হারাম থেকে বেঁচে থাকা ফরজ। বলে হারাম সম্পৃক্ত সকল মাসলা মাসাইল শেখা ফরজ। বলে হালাল খেতে হবে, বলে হালাল সম্পৃক্ত সকল মাসলা মাসাইল শেখা ফরজ। বলে পর্দা নিজের করতে হবে, করাতে হবে, পর্দা সম্পৃক্ত সকল মাসলা মাসাইল শেখা ফরজ। যদি কেউ না শিখে, সে দুনিয়ায়ও লস করবে, আখিরাতেও লস করবে। মনে করেন একজন নামাজি নামাজ পড়তে গেছে, নামাজের বাহিরে ভেতরে 13 ফরজ। কয় ফরজ বলেন তো? 13 ফরজ থেকে যদি একটা ফরজ ছুটে যায়, নামাজ হবে নাকি? যেই নামাজি নামাজের বাহিরে ভিতরে 13 ফরজ জানে না, দেখা যাবে ফরজ থেকে ছুটে গেছে, সে টেরও পায় নাই। সে টের পায় নাই, নামাজ তো পড়া চালায় গেছে, কিন্তু সে বুঝতে পারুক আর না পারুক, তার নামাজ কিন্তু থাকবে না। নামাজের ওয়াজিব 14টা, বলে 14টা থেকে একটা কারণ যদি পাওয়া যায়, সাউ সেজদা দিতে হবে, না দিলে নামাজ হবে না।
এখন নামাজি ওয়াজিব 14টা জানেই না, এখন ওয়াজিব নামাজের মধ্যে ছুটছে, সে তো টেরই পাবে না, টের পাইল না তো সাউসিজদা দিল না, সাউসিজদা দিল না তো তার নামাজও হলো না। নামাজ ভঙ্গের কারণ 19টা, যে কোনো একটা কারণ যদি পাওয়া যায় তার নামাজ থাকবে না। দেখা যায় নামাজির নামাজ ভাঙ্গার 19 কারণ জানা নাই, নামাজের মধ্যে এই 19 কারণ থেকে একটা পাওয়া গেছে, সে জানুক আর না জানুক নামাজ ভঙ্গের কারণ পাওয়া যাওয়ার কারণে তার নামাজ আর থাকবে না। সাথে সাথে তাহারাতের পবিত্রতার মাসালাগুলোও জানতে হবে। কেন? বলে ওযু ভঙ্গের কারণ 7টা, নামাজের মধ্যে যদি এই 7 কারণ থেকে একটা পাওয়া যায় তার ওযু থাকবে না, ওযু নাই তো নামাজ পড়লেও কাজ হবে না। আবার দেখুন গোসলের ফরজ 3টা, জানতে হবে কেন? বলে গোসল যদি ফরজ হয় আর যদি এই ফরজগুলো থেকে একটা বাদ যায়, গোটা শরীরের এক চুল পরিমাণ জায়গাও যদি শুকনা থেকে যায় পবিত্রতা অর্জন হবে না, পবিত্রতা অর্জন হলো না তো তার ইবাদত হবে না। এজন্য মাসলা মাসাইল জানার দরকার আছে না নাই? জানতে হবে। আমাদের অঞ্চলে আপনারা তো ভালো মানুষ, এই যে এক মুয়াজ্জিন 20 বছর, ঢাকা শহরে এক মুয়াজ্জিন 2 বছরে টিকতে পারলে ওরে নোবেল পুরস্কার দেওয়ার দরকার। কারণ কিছু দুষ্ট মানুষ আছে, সিলেটের মানুষ তো উলামায়ে কেরামের পদাচারণার কারণে উলামায়ে কেরামকে সবচেয়ে বেশি তাজিম, মোহাব্বত, সম্মান সিলেটের মানুষ করে বেশি, এরপরে চট্টগ্রামের মানুষ করে বেশি। আমার ধারণা সফরের অভিজ্ঞতার আলোকে এই জন্য আল্লাহ তাআলা বিশেষ করে এই 2 জেলার মানুষদেরকে জাগতিক লাইনেও আল্লাহ তাআলা অনেক সমৃদ্ধশালী বানাইছেন। এখন দেখুন আমাদের বিশেষ করে শহর অঞ্চলের অন্যান্য মানুষ যারা আছে এদের কোনো কাম কাজ নেই, মসজিদে আইসা এটা করো নাই কেন, এটা করো নাই কেন, ইমামের দোষ ধরবে, মুয়াজ্জিনের দোষ ধরবে, খতিবের দোষ ধরবে। এখন উনি যে দোয়ায় কুনুত পারে না এটা যদি ইমাম সাহেব জানে ওনার ইজ্জত সম্মান থাকবে? উনি আইসা মসজিদের মধ্যে ঝাড়ি দিতে পারবে? তখন ইমাম কি কইব? ধর্মিয়া দোয়ায় কুনুত পারে না, বড় বড় কথা। এখন এই লজ্জার কারণে সূরা ঠিক করে না, দোয়া দুরুদ গুলো ঠিক করে না, যেগুলোর কারণে নামাজ নষ্ট হয় এগুলো ঠিক করে না। চিন্তা করে হুজুর যদি জানে লজ্জায় মুখ দেখানো যাবে? এখন বলেন তো এই লজ্জা কইরা আপনি তো আপনার আমল শেষ করলেন, আখেরাতে তো পিডানি খাওয়া লাগবে। আখেরাতে মায়ের খাওয়ার চাইতে দুনিয়ায় ইমাম সাহেবের কাছে লজ্জা পাওয়া অনেক অনেক ভালো, ঠিক কিনা কোন? এজন্য আমরা আমাদের ইমাম সাহেব, মুয়াজ্জিন সাহেব ওনাদের সাথে সম্পর্ক রাখবো। এইরকম বলবো, হুজুর শুনেন তো আমার সূরা ফাতিহাটা শুদ্ধ হয় নাকি, আমার সূরা ফালাকটা শুদ্ধ হয় নাকি, আমার সূরা নাসটা শুদ্ধ হয় নাকি, আমার দোয়ায় কুনুতটা শুদ্ধ হয় নাকি, আমার আত্তাহিয়াতুটা শুদ্ধ হয় নাকি, হুজুর একটু শুনেন তো। এইভাবে যদি আপনি আপনার ইমাম মুয়াজ্জিন সাহেবরে একটু বলেন 2-3 মিনিট, ওনারা কি বলবে যে না আমরা ব্যস্ত পারবো না? বলবে। তার মানে আমরা ইচ্ছা করে শিখি। এজন্য এগুলো জানতে হবে। 4 নাম্বার সর্বশেষ শর্ত, বলে ইবাদত যদি আল্লাহ তাআলার কাছে কবুল করাতে হয় খাবারও হালাল হতে হবে, উপার্জনটাও হালাল হতে হবে। অনেকে ঘুষের টাকা দিয়া হালাল গরুর গোশত খুঁজে, কাজ হবে না। বলে আপনার খাবারও যেমন হালাল অনুরূপভাবে উপার্জনের উৎসটাও হালাল হওয়া লাগবে। অনেক মানুষ পরিশ্রম করে সঠিকভাবে কিন্তু তার উৎসটা কি হয়? হারাম হয়। একজন রেস্টুরেন্টে চাকরি করে, কথার কথা 8 ঘন্টা 12 ঘন্টা পরিশ্রম করে, ফাঁকি দেওয়ার উপায় নাই, সিসি ক্যামেরা আছে। আইসা বলে ভাই একেবারে হালাল ইনকাম, 1 মিনিটও ফাঁকি দেওয়া যায় না। কেন? বলে গোটা হোটেল একেবারে সিসি ক্যামেরার দ্বারা নিয়ন্ত্রিত, তাই এত পরিশ্রম করে হালাল উপার্জন করো, তোমার কামটা কি? কয় আমার ওই যে চাইনিজ রেস্টুরেন্ট তো ওইখানে অনেক ফরেনাররা আসে, ওনাদেরকে আমার মদ পরিবেশন করতে হয়। হায় হায়, তুই পরিশ্রম করে কামটা করতেছস কি? তোর যে কামটা, এই কাম করার কারণে তো তুই আল্লাহর লানত প্রাপ্ত, তোর এইটা হালাল হয় কেন? এজন্য পরিশ্রম করলেই যে হালাল হবে তা না, আপনার ওই উৎস কর্মটারও বৈধতা থাকতে হবে, ঠিক কিনা বলেন? এজন্য উপার্জনের উৎস হালাল, খাবারও হালাল। মনে রাখবেন কোন ব্যক্তি যদি হালাল উপার্জনের নিয়তে হালাল কর্ম করে, কারণ হালাল খাওয়ার উপদেশ দিয়েছেন কে? আল্লাহ তাআলা পবিত্র খাবার খাওয়ার কথা বলেছেন। পবিত্র দ্বারা উদ্দেশ্য কি? বলে উপার্জনও হালাল হবে, খাবারটাও হালাল হবে। এখন কোন ব্যক্তি এই পবিত্র খাবার তথা হালাল খাবার বা হালাল রুজি অন্বেষণের জন্য
যদি হালাল কর্ম করে, এটাও তার আমল নামায় ইবাদত বলে যোগ হয়ে যায়। সুবহানাল্লাহ। আর নবীজি বলেন, কাসমুল হালালি ফরিদাতুম বাদাল ফরিদা, ফরজ ইবাদতের পরে অন্যতম ফরজ ইবাদত হলো হালাল উপার্জন করা। এই জন্য যেই মানুষগুলো হালাল উপার্জনের নিয়তে হালাল কর্ম করে, তাদের কর্ম যত ছোট হোক না কেন, আমরা কখনো তাদের কর্মগুলো নিয়ে তুচ্ছ তাচ্ছিল্য করব না। হালাল কর্ম যে করে, হালাল কর্ম করে, হালাল কাজ করে, এই ধরনের মানুষকে আমরা আরো রেসপেক্ট করব, সম্মান করব। করা যাবে তো ইনশাআল্লাহ? এই পৃথিবীতে যত ধরনের কাজ আছে সব পৃথিবীর শ্রেষ্ঠ মানুষগুলার দ্বারা আল্লাহ তাআলা করিয়েছেন। এজন্য মনে রাখতে হবে, আমরা কোনো হালাল কর্ম যিনি করেন, এই ছোট কর্মের কারণে তাকে সামাজিকভাবে তুচ্ছ তাচ্ছিল্য করব না। 2 নম্বর, খাবারটাও হালাল হতে হবে। উপার্জন হারাম, খাবার হারাম বলে তার দোয়া আল্লাহ কবুল করেন না। 2 নম্বর, বলে তার ইবাদত আল্লাহ কবুল করেন না। 3 নম্বর, তার উপার্জন হারাম, খাবার হারাম। নবীজি বলেন, লা ইয়াদখুলুল জান্নাতা জাসাদুন গুদিয়া বিল হারাম, হারাম বক্ষণকারীর শরীর জান্নাতে প্রবেশ করবে না। এই দুনিয়ার একটু মজা নেওয়ার জন্য হারাম উপার্জন করে হারাম খেয়ে দোয়া কবুল হইল না, ইবাদত কবুল হইল না, জান্নাতে যাওয়া গেল না। বলেন তো, এই অবস্থা যদি হারাম খোরদের হয়, হারাম উপার্জনকারীদের হয়, তাহলে তার তো সবই গেল, ঠিক কিনা বলেন? এজন্য দুনিয়ার সামান্য ভোগ বিলাসের জন্য নিজেকে হারামের মধ্যে জড়ায়া দিব না। আমি 3 বেলার জায়গায় 2 বেলায় খাবো, 1 তরকারির জায়গায় 2 তরকারির জায়গায় 1 তরকারি দিয়ে খাবো, না থাকলে লবণ দিয়ে খাবো, তবুও হারামের সাথে সম্পৃক্ত হব না ইনশাআল্লাহ। এই শর্তগুলো ঠিক রেখে ইবাদত করবে। ঈমান পরিশুদ্ধ, নারী অথবা পুরুষ। পুরস্কার কয় ধরনের? 2 ধরনের। আল্লাহ তাআলা এই দুনিয়াতে ঈমানদার যত নেক কাজ করে, এই নেক কাজের প্রতিদান শুধু আখিরাতে দেন না, দুনিয়ায়ও দেন। আল্লাহ তাআলা সেই কথা বলেন, কি বলেন? ফালানুহিয়ান্নাহু হায়াতান তাইয়্যিবা। ঈমানদার নারী অথবা পুরুষ যদি আমলে সালেহ করে, প্রথম ধরনের পুরস্কার দুনিয়ায় কি দিবে? বলে ফালানুহিয়ান্নাহু হায়াতান তাইয়্যিবা, আল্লাহ তাআলা তাকে পবিত্র জিন্দেগি দান করবে। আমাদের ইমাম সাহেব হুজুররা, খতিব সাহেব হুজুররা দোয়া করে না মাঝে মধ্যে, আল্লাহ অমকরে আপনি হায়াতে তৈয়বা দান করেন। দোয়া করে কি করে না? এর ব্যাখ্যা কি? লম্বা কথা সংক্ষিপ্ত সারে বলি। কয়েকজন মুফাসসিরের মত যে হায়াতে তৈয়বার এক অর্থ, বলে পবিত্র এক শান্তিময় জীবন, যেই জীবনে কোনো অপবিত্রতা নাই, আবার ওই জীবনে শান্তি আছে। মনে রাখবেন, সুখ এটা আসবাবের সাথে সম্পৃক্ত, শান্তি অন্তরের সাথে সম্পৃক্ত। মনে করেন একজনের বাড়িতে গরম লাগে, এসি লাগাইছে, এসি 2 টনে হয় না, 5 টন লাগাইছে। আবার দেখেন এত আরাম গরমের দিন, আবার শীতের দিন শীত লাগলে ওইটা দিয়ে গরম বাতাস বাইর হয়, এটা হলো সুখ। কিন্তু দেখা যাবে ওই লোকটার ছেলে একটা মাদকাসক্ত, স্ত্রী কথা শুনে না, মেয়েটা একেবারে বেহায়ার মতো চলে। বলেন তো, ওই এসি ঘরের মধ্যে যতই আরাম হোক, তার কি ঘুম আসবে? তার সুখ আছে, সুখের আসবাব আছে, কিন্তু অন্তরে কি নাই? জোরে কোন? শান্তি নাই। কিন্তু দেখবেন এক লোক বৃষ্টি হইলেও চাল দিয়ে পানি পড়ে, শীতের দিনেও পড়ে, কিন্তু লোকটার স্ত্রী দিনদার, ছেলেটা মাদ্রাসায় পড়ে, ভদ্র, লোকটা চালায় রিক্সা, তার ঘরের মধ্যে এসি তো বহুদূর, মাগার কারেন্টই নাই, মাথার তলে শিমুল তুলার বালিশ না, বলে বালিশটা মোটামুটি ওই ইটের মতো শক্ত, ওইটা মাথার তলে দিয়া সে যখন ঘুমায়, একটু পরে গড়গড় গড়গড় করে নাক ডাকা শুরু হয়ে যায়। কয় ওর সুখের আসবাব নাই, কিন্তু আল্লাহ ওরে শান্তি দিছে, ঠিক কিনা বলেন? আল্লাহ বলে শান্তিময় জীবন দেওয়া হবে, আর যেই জীবনে কোনো অপবিত্রতা থাকবে না। এরপরে কি দিবে? বলে এই দুনিয়ার প্রয়োজন মেটানোর ব্যবস্থা করা হবে। একটা হলো বিলাসিতা, একটা প্রয়োজন। যেমন একটা মানুষ, তার যদি 3টা জামা হয়, এই জামা দিয়ে সে 20 বছর চাইলে চালায় দিতে পারে। একটা মানুষ, আমরা খাবার কেন খাই? বলে ক্ষুধা নিবারণের জন্য। আপনি যদি 10 প্রকারের তরকারি রান্না করেন, ওই 10 প্রকারের তরকারি দামি দামি দিয়া যদি খাওয়া হয়, এরপরে যখন বাথরুমে যাবেন আলাদা আলাদা কালার হবে, তাই তো? সব এক কালার হবে না? তার মানে খাবার আমরা কেন খাই? ক্ষুধা নিবারণের জন্য। আপনি 10টা লাগবে না, একটা তরকারি দিয়ে যদি ভাত খাই, বলেন তো প্রয়োজন মিটবে কি মিটবে না? আল্লাহ প্রয়োজন মিটাবে। এরপরে
হায়াতে তাইয়্যিবার আরেক ব্যাখ্যা, বলে অমুখাপেক্ষী জীবন আল্লাহ দান করবে। অমুখাপেক্ষী জীবন মানে কি? মনে করেন মানুষের কাছে তার চাওয়া লাগবে না, যতটুকু প্রয়োজন সব ব্যবস্থা করবে কে? আল্লাহ। মনে রাখবেন, মানুষের কাছে চাইলে সম্মান কমে, আল্লাহর কাছে চাইলে সম্মান আরো বাড়ে, ঠিক কিনা বলেন? এজন্য আল্লাহ তাআলা তাকে অমুখাপেক্ষী জীবন দান করবে। এরপরে কি দিবে? হায়াতে তাইয়্যিবার আরেক ব্যাখ্যা, বলে আল্লাহ তাআলা তাকে স্বল্পে তুষ্টতা দান করবে। তার মানে সে যতটুক পাবে ততটুকুতেই সে বলবে আলহামদুলিল্লাহ। কি বলবে? জোরে বলেন। মনে করেন এক লোক ফাঁকা জায়গায় শহরের মধ্যে 2 তলা বাড়ি বানাইছে, আশেপাশে 2 তলা বিল্ডিং নাই, সব আধুনিক প্রযুক্তি আছে। এইবার 6 মাস পরে ওই জায়গায় আরেকজন 20 তলা বানাইছে। এখন বলেন তো, 20 তলার ছাদের উপর থেকে 2 তলা বিল্ডিং রে মনে হবে সিলেট শহরের সিটি কর্পোরেশনের পাবলিক টয়লেট, ঠিক কিনা বলেন? এখন এই 2 তলার বাড়ির মালিক যদি ছাদের উপরে যায় 20 তলার দিকে তাকায়, ওর কি মনে হইব? আল্লাহ, আমার যদি এরকম একটা হইতো রে। এখন ওর 2 তলা আর ভাল লাগতেছে না। তার মানে কি? ওর মধ্যে স্বল্পে তুষ্টতা নাই। এজন্য হাদিসের মধ্যে আসছে, আমার আপনার অবস্থান যেখানে, আমি ওই জায়গা থেকে নিচের দিকে তাকাবো। আপনি যদি একটু নিচের দিকে তাকান, যার ঘরটা মাটির ঘর, যার ঘরটা টিনের ঘর, তাইলে আপনার 2 তলা বিল্ডিং জান্নাত মনে হবে, ঠিক কিনা বলেন? একটু সিলেট শহরের মধ্যে যান, দেখবেন অনেক জায়গায় রাস্তার মধ্যে ফুটপাতে গায়ে দিবে শীতের দিন কম্বল নাই। আপনার তো ঘরে এসিও আছে, কম্বলও আছে, সে লুঙ্গিটারে গায়ে দিয়া অর্ধেক গা ঢাকে, অর্ধেক দিয়া পা ঢাকে, শুয়ে আছে। ওর দিক তাকান, আপনার 1 তলা বাড়ি আপনার কাছে জান্নাত মনে হবে, ঠিক কিনা বলেন? আল্লাহ তাআলা স্বল্পে তুষ্টতা দান করবে, অল্পে যা আছে তাতেই সে খুশি থাকবে। এরপরে আল্লাহ কি দিবে? বলে আল্লাহ তাআলা ইবাদতের মধ্যে মজা দান করবে। কিসে মজা দিবে? সম্ভবত সুফিয়ান সাউরি রাহমাতুল্লাহি আলাইহি বলেন, সম্ভবত উনি বলেন, ইবাদতে যে কি মজা, এটা যদি দুনিয়ার রাজা বাদশা টের পাইতো, তাইলে এই মজা কেড়ে নেওয়ার জন্য সে তার সবচাইতে শক্তিশালী সেনাবাহিনী প্রেরণ করত। এখন এই মজা কেমনে বুঝামু? এই মসজিদে ফজরের নামাজের সময় যুবকের চাইতে বৃদ্ধরা মনে হয় বেশি আসে, ঠিক না? এই বুড়া মানুষ, আমরা যুবকরা শীতে কুপাকায়, অথচ বুড়া মানুষ আসবে মসজিদে, টাঙ্কির পানি উঠায় রাখছে রাত্রে, ওইটা বরফের মতো ঠান্ডা হয়ে গেছে। এত কষ্ট করার পরে অজু কইরা নামাজ পড়বে। ওই বুড়ারে জিজ্ঞাসা করবেন, এই যে শীতের মধ্যে ঠান্ডা পানি দিয়া অজু করে যে নামাজ পড়লেন, কি মজাটা আছে? এই বুড়া মজা পাইছে বিধায় ঠান্ডাকে উপেক্ষা করে ঠান্ডা পানি দিয়ে অজু করে আল্লাহর কুদরতি কদমে তার মাথাটা লুটাইয়া দেয়, ঠিক কিনা বলেন? আর আমাদের আফসোস, যারা ইবাদতের মজা পায় নাই, তারা এই মসজিদে এসে আল্লাহর সামনে মাথা নত করতে পারে না, বলে তাদেরকে ইবাদতের মজা দেওয়া হবে। এখন একটা মানুষ যদি দুনিয়ায় এই জিনিসগুলো পেয়ে যায়, এটাই তো তার হায়াতে তাইয়্যিবা, পবিত্র এক জীবন, ঠিক কিনা? আর আখেরাতে কি দিবে আল্লাহ? বলে আমরা যে আমল করি, এই আমলের বিনিময়ে জান্নাত পাওয়া সম্ভব নয়। বলে আমরা কিয়ামত পর্যন্ত যদি হায়াত পাইতাম, গোটা হায়াতের পুরা সময় যদি আল্লাহর ইবাদত করে কাটাইতাম, এরপরেও এই ইবাদতের দ্বারা জান্নাত পাওয়া বহুদূর। বলে দুনিয়ায় যেই নিয়ামত আল্লাহ দিছে, ওই ইবাদতের দ্বারা ওই নিয়ামতের বিনিময় পরিশোধ করা সম্ভব ছিল না। এজন্য আল্লাহ বলেন, বান্দারে ঈমান ঠিক রেখে তুমি আমলে সালেহ করবা, নারী হওয়ার পুরুষ হও। দুনিয়ায় তো পবিত্র এক জীবন দিব, আখিরাতে কি দিব? ওয়ালা নাজজিয়ান্নাহুম আজরাহুম বিআহসানি মা কানু ইয়ামালুন। আল্লাহ তাআলা বলেন, ওয়ালা নাজজিয়ান্নাহুম, অবশ্যই আমি তাদেরকে দিব, প্রতিদান দিব, আজরাহুম, তাদেরকে প্রতিদান দিব। কি প্রতিদান? বিআহসানি মা কানু ইয়ামালুন, তারা যে আমল করেছে তার তুলনায় অতি উত্তম প্রতিদান আল্লাহ তাআলা দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে। তাহলে আমরা যদি ঈমান পরিশুদ্ধ করে আমলে সালেহ করি, বলেন লাভ শুধু আখিরাতে না, দুনিয়ায়ও আছে। দুনিয়া আখিরাত আমাদের সফল হয়ে যাবে। আল্লাহ তাআলা আমাদের ঈমানকে বিশুদ্ধ করে শিরিক মুক্ত রেখে আমল কবুলের শর্তগুলো ঠিক রেখে আমল করার তৌফিক দান করুন। সকলে বলি আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।